আসসালামু আলাইকুম। পলাতক ও সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে দেওয়া মৃত্যুদণ্ডের সাজা নিয়ে বিতর্ক মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি প্রধান শুভেন্দু অধিকারী। সোমবার 17 নভেম্বর হাসিনাকে জয় বাংলা করার রায় দেওয়ার পর শুভেন্দ্র বলেন, এই রায় দেওয়া হয়েছে পাকিস্তানের নির্দেশে, এটি কার্যকর হবে না। হিন্দুত্ববাদী শুভেন্দ্র আরও বলেন, শেখ হাসিনা প্রগতিশীল, শেখ হাসিনা উগ্রবাদীদের সঙ্গে ছিলেন না। এদিকে স্বৈরাচার হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এই নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে তার আশ্রয়দাতা ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নির্বাসনে থাকা হাসিনার রায় নজরে নিয়েছে ভারত। যাই হোক, যাই বলেন, আপনারা কেমন আমরা জানি, আপনারা কেমন প্রতিবেশী আমাদের। সাকা চৌধুরীকে শহীদ করার অনেক আগেই ইউটিউবে রায়ের কপি পাওয়া গিয়েছিল। সেই রায়টা যারা লিখে দিয়েছিল তারা তো এরকমই বলবে, এটা তাদের মুখেই মানায়। এই শুভেন্দ্র রায় বাংলাদেশের সাধারণ মানুষের মন বুঝতে অক্ষম, অথবা না বুঝার ভান করেন, অথবা বুঝেও সেটা নিয়ে রাজনীতি করেন। জেনে রাখবেন, এহেন কথাবার্তা দুই দেশের মানুষের মধ্যে স্থায়ী বিভেদ গড়ে তুলছে, আর এর লোকসান উভয় পক্ষকেই গুনতে হবে। ভারতের দাদাবাবুরা এমনভাবে কথা বলতেছে যেন শেখ হাসিনা তাদের দেশের মানুষ এবং তাদের নেত্রী। শেখ হাসিনার রায়ের পরে ভারতের এমন মন্তব্য, কেন তারা আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গালায়? শেখ হাসিনা যখন নিরীহ মানুষগুলোকে শহীদ করে তখন এই সমস্ত দাদাবাবুরা কোথায় ছিল? জুলাই আন্দোলনের 1400-এর উপরে মানুষ হত্যা করেছে, নামে বেনামে মানুষকে মৃত্যুদণ্ড দিয়েছে। দীর্ঘ 17 বছরে গুম, খুন, হত্যা, এমন কোনো অন্যায় নাই যা এই শেখ হাসিনা করে নাই, তিনি জড়িত না। রাজাকারের তকমা দিয়ে 41 জন মানুষকে সে ফাঁসি দিয়েছে। স্বৈরাচার শেখ হাসিনাকে যদি 14 বার জয় বাংলা করে দেওয়া হয়, তাহলে তার অন্যায়ের প্রায়শ্চিত্ত কিছুটা হবে। দাদাবাবুদের দুঃখ একটা, হাসিনাকে তারা ধরে রাখতে পারল না। হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল, বাংলাদেশ তখন ভারতের অঙ্গরাজ্য হিসেবে ছিল, স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসেবে ছিল না। ভারত খুবই আতঙ্কিত এই কারণে যে তাদের সব প্রতিবেশী হয় পাকিস্তান, না হয় চায়নার নির্দেশে চলছে। আবার আমেরিকাও বর্তমানে তাদের সাথে নেই, তাদের ভবিষ্যৎ অন্ধকার। ভারতের এইসব কার্যক্রমের মাধ্যমে পরিষ্কারই বোঝা যায়, জামাত ইসলামের আমিরদেরকে ফাঁসি দিয়ে হত্যার রায় ভারত থেকে এসেছিল, এবং সাইদি সাহেবকে ফাঁসি না দিতে পেরেই ইনজেকশন দিয়ে শহীদ করা হয়েছে এই ভারতের নির্দেশেই। এটা আমরা এখন পরিষ্কার বুঝতে পেরেছি। শুভেন্দ্র রায়ের পরের বক্তব্যগুলো শুনলেই পুরোই বোঝা যায়, এটা একজন স্বৈরাচার এবং খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে, তারা যে খুনি স্বৈরাচার গণহত্যাকারীর আশ্রয় দিয়ে ভারত আশ্রয়দাতা সেটা প্রমাণ করেছে। আওয়ামী লীগকে দিয়ে ভারত বাংলাদেশকে গণহত্যা করেছে এবং বাংলাদেশকে শোষণ নিপীড়ন করেছে। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে শেখ হাসিনার ভোটারবিহীন শাসন শুধু নাগরিকতা অধিকারই ছিনিয়ে নেয়নি, এটি বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক কাঠামোকেও ভিতর থেকে নষ্ট করেছে। ইঞ্জিনিয়ারিং নির্বাচন, হাজারো বহির্ভূত বিচারিক হত্যাকাণ্ড, শত শত গুম এবং লক্ষ লক্ষ মিথ্যা মামলার সমন্বিত দমন নীতি প্রথমে যাদের উপর নেমে এসেছিল তারা রাজনৈতিক কর্মী, ভিন্ন মতাবলম্বী এবং পরবর্তীতে সাধারণ মানুষ। কিন্তু এর গভীরতা অভিঘাত পড়েছে পুরো এক তরুণ প্রজন্মের উপর, যা আজও দেশকে নীরবে ক্ষত করে যাচ্ছে। নির্বাচনহীন এই দেশে তরুণদের গণতান্ত্রিক অংশগ্রহণের প্রতি বিশ্বাস ধ্বংস হয়ে গেছে। তারা বড় হয়েছে এমন বাস্তবতায় যেখানে ব্যালটের পরিবর্তে শক্তি, ভীতি প্রদর্শন, দলীয় আনুগত্য এবং প্রশাসনিক অপব্যবহারই ক্ষমতার উৎস। রাজনৈতিক সংস্কৃতি যা একসময় জনগণের অংশগ্রহণের মাধ্যমে বিকশিত হওয়ার কথা ছিল, তা পরিণত হয়েছে ভয়ের রাজনীতিতে। অনেক তরুণ খুব ছোটবেলায় উপলব্ধি করেছে, যোগ্যতা, সততা বা মেধা নয়, ক্ষমতাসীন গোষ্ঠীর প্রতি অনুগত্যই ভাগ্য নির্ধারণ করে। হাজারো বিচার বহির্ভূত হত্যা এবং গুমের সংস্কৃতি সরাসরি ক্ষত তৈরি করেছে পরিবারগুলোর জীবন ও মানসিকতা। কিন্তু এর প্রকৃত প্রভাব আরো গভীরে প্রতিটি ছাত্র, যুবক, সাংবাদিক কিংবা উদ্যোক্তাও
জানতো যে সামান্য ভিন্ন মতেও চূড়ান্ত পরিণতি ডেকে আনতে পারে। বিশ্ববিদ্যালয় থেকে কর্মক্ষেত্র পর্যন্ত এক ধরনের নীরব আতঙ্ক ছড়িয়ে পড়ে। সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তা, অধিকার দাবি সবকিছু চাপা পড়ে যায় আত্মরক্ষার প্রয়োজনে। যে কারণে অসংখ্য তরুণ দেশে ভবিষ্যৎ দেখেনি, দেখেছে কেবল দেশ ত্যাগের পথ। লক্ষ লক্ষ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার প্রভাব ছিল আরও বিধ্বংসী। এগুলো শুধু বিরোধী দলকেই দুর্বল করে থেমে থাকেনি, বিচার ব্যবস্থায় জনগণের ন্যূনতম আস্থাও ভেঙে গিয়েছিল। তরুণ উদ্যোক্তারা ভয় পেতেন ব্যবসা বাড়াতে, সাংবাদিকরা ভয় পেতেন সত্য উচ্চারণে, শিক্ষার্থীরা ভয় পেতেন সমাবেশে উপস্থিত থাকলেই কোনো মামলার আসামি হয়ে যেতে পারে। ভয় দেশের জাতীয় মানসিকতা হয়ে দাঁড়িয়েছিল। গতকাল শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের বিচারের রায় ও তার ভয়াবহ সব কার্যকলাপের কিছু প্রমাণিত হওয়ায় বাংলাদেশ এক নতুন অধ্যায়ের সীমানায় এসে দাঁড়িয়েছে। এই রায় কেবল আইনি সিদ্ধান্ত নয়, এটি এক যুগেরও বেশি সময়ব্যাপী রাষ্ট্রীয় দমন নীতির বিরুদ্ধে জাতীয় জবাবদিহিতার প্রতীক। যেই তরুণ প্রজন্ম বহু বছর ধরে এক অন্ধকার সময়ের মধ্যে বেঁচে ছিল, তাদের জন্য এটি হতে পারে আশার সূচনা। একটি ভবিষ্যৎ যেখানে গণতন্ত্র ফিরবে, ভয় কমবে, আর রাষ্ট্র আবার নাগরিকের প্রতি মানবিক হবে। এই মুহূর্তটি একটি আহত জাতিকে সুস্থ করে তোলার সম্ভাবনা বয়ে আনছে। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই এই যাত্রা সূচিত হোক। আপনার মতামত জানান কমেন্ট বক্সে, এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।